আর রঞ্জিত কি বলেন একটা যে ভালো ভালো খেলছে তাকে এই কেন্দ্রে তোলা হচ্ছে, ওখানে যে ভালো মারছে তাকে আনা হচ্ছে টাকা রিপিট বিদায় লিবার আগে শেষ কথা। তাহলে বলুন আব্বাস সিদ্দিকী আপনাদের সন্তানের ভাই আপনাদের দেশবাসী, আমার আদিবাসী ভাইকে বলবো, দলিত ভাইকে বলবো, মতুয়া ভাইকে বলবো, হিন্দু ভাইকে বলবো, দীর্ঘ 73 বছর দেশের কি সিএম, বাংলার কি মুসলমান হয়েছে, দেশের পিএম মুসলমান হয়েছে, তাহলে আজও যে আদিবাসী দলিত মতুয়া হিন্দু সমাজে যারা গরিব হয়েছে তাদের কি ক্ষতি মুসলমান করেছে? কারণ আমরা তো হইনি, কিন্তু আজ আমি জানতে শেষ কথা, কিন্তু আমাদের বারবার বলছে এটা করলে বিজেপি চলে আসবে, আব্বাস সিদ্দিকী তখন চুপই থাকবে। কথা বুঝে আসছে? আর আপনারা বলুন আমি চুপ করব না, আমি জানি কি কথাটা বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আমি ছোট বিজেপি চলে আসবে। আমি ছোট করে ছেলে থেকে নেবে না যায়, ছেলে থেকে নেবে না যায়, তাই বলে হুঙ্গুড়ির মা ধরে তার ছেলে না শোনে, তখন একজন বলে কোথায় গেলি একবার ভয় দেখাতো, সে ধরে মুড়ি দিয়েছে আর অমনি বাচ্চা ভয় পিছিয়ে উঠবে, কিন্তু এই ছেলে যখন হয়ে যায় বললে হয়, তখন খুলে দেখে সে বলে হু কি আমরা মনে তাহলে বিজেপি দেখাও, তাহলে আমরা ভয় খাবো, কিন্তু আমরা ছোট আর ঠিক না ছোট নেই। মনে রাখবে আমরা থেকে নেমে না যাই, এজন্য বিজেপি জানা হয়েছে হুম্বুড়ির মা হিসাবে। যখনই অমনি হুম্বুড়ির মা আগে নিরে অমনি বিজেপি বলবে 50 লাখ পার করবো। আমরা ভয় দিদি ছাড়া যাবে না, এটা পলিসি। চাকরি কই বিজেপি আসবে, রাস্তা কই বিজেপি আসবে, 10,000 প্রতিষ্ঠান কই বিজেপি আসবে, ফুরফুরা কই বিজেপি আসবে, বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র কই বিজেপি আসবে, 15% সঙ্গে কই বলবি না বিজেপি আসবে। গত কয়েকদিন আগে মডার্ন রাস্তায় 12 জন চাকরি পেল, 12টা মুসলিম। আরে মাদ্রাসাতে 2-4টে মুসলিম দিলেন না কেন? অথচ 16 পাস করা ছিল, বলা যাবে না বিজেপি চলে আসবে। কথা বুঝছেন না? আনন্দবাজার বাজার থেকে ফন্ডে আছে, দিদিমণি বলেছিল বিজেপি ফন্ডে এলো। কেন? ওই যে বুড়ির মা যখনই কলিকে নাচতে যাচ্ছি অমনি বলছে ছেলে ধরা বুড়ির মা ধরে নেবে। কিন্তু আমার কাছে হচ্ছে আমরা বাচ্চা নাকি? আমরা বাচ্চা, আমরা বুড়ির মা ধরে পাল্টি মেরে দেবো। মনে রাখবেন বাঁধ ভেঙে পানির ঢুকানো হয়েছে। এখন যদি চালাক সর্বপ্রথম দায়িত্ব হলো তার সঙ্গে লড়াই করে পানিকে সমাধান করতে পারবে না। সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের স্ত্রীটাকে, নিজের বাচ্চাটাকে, নিজের ঘরের পোষা জীবজন্তুটাকে, নিজের জিনিসপত্রকে একটা মজবুত উঁচু জায়গায় তৈরি করে সেখানে রাখো, রেখে এবার বাঁধার কাজ শুরু করো। কথা বুঝতে
অতএব ভেঙে দিয়েছে মুড়ির মাকে। এখন নিজের শক্ত ঘাঁটি তৈরি করো, ঘাঁটি তৈরি করে এবারে আসো বাঁধবো। কথা বুঝে আসছে না? অতএব বাপ দল আমাদের রেডি, ঘোষণা দিবার কথা জানেন, কিন্তু হঠাৎ করে দুটো সংসদীয় দল আবার যোগাযোগ করেছে। তারা ফোন করে জানিয়েছে যে ভাইজান একটু সিট কম বেশি করলে হয় না, বড্ড বেশি হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না?